শুভ সকাল বাচ্চারা। আজ একটা দারুণ টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যেমনটা কি টাইটেল তোমরা দেখেই নিয়েছো, শতকরা চ্যাপ্টারের পাস ফেল সংক্রান্ত অঙ্কের দারুণ শর্টকাট। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। দেখো বলছে একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে, তাহলে শতকরা কতজন ইংলিশ বা অঙ্ক পড়ে না সেটা জানতে চাইছে। দেখো এগুলো বোঝার জন্য প্রথমে আমি একটা গ্রাফ, দেখো এই ধরো দুটো গোল, এর মধ্যে ধরো এখানে ধরো ইংরেজি পড়ছে, কতজন পড়ছে বলো? 42 জন এই গোলের মধ্যে। আর তোমার হচ্ছে 36 জন পড়ছে, কি পড়ছে? ম্যাথ মানে অঙ্ক, অঙ্ক পড়ছে কজন? 36 জন। দেখো তাহলে এই যে এই পোর্শনটাতে যারা আছে, যেসব ছাত্রছাত্রী আছে, তাহলে দেখো উভয় বিষয়টাই পড়ছে, তাই না? তাহলে এর সংখ্যা কতজন? দেখো 15 জন। তাহলে এর সংখ্যা 15 জন। এরা দেখো ইংলিশও পড়ছে, অঙ্কও পড়ছে, তার মানে এই 15টা দুবার অ্যাড হচ্ছে। তাহলে আমরা কি করব? উভয় বিষয়টা বিয়োগ করে দেব। তার মানে 42 যোগ 36, মানে 42 জন ইংরাজিতে, 36 জন অঙ্কে। আর উভয় বিষয়টা দেখো দুবার কাউন্ট হয়েছে, তার জন্য একবার বিয়োগ করে দেব। একবার ইংলিশের সাথে কাউন্ট হচ্ছে, একবার ম্যাথের সাথে কাউন্ট হচ্ছে, তাই না? তার জন্য একটা 15 বিয়োগ করে দিচ্ছি উভয় বিষয়টা। তাহলে বলো 42 আর 36 কত হচ্ছে? 6 আর 2 8, 4 আর 3 7, 78। তাহলে 78-এর মধ্যে 15 বাদ চলে যাবে, তাহলে থাকছে কজন? 63। তাহলে দেখো 63 জন কোনো না কোনো কিছু পড়ছে, হয় তারা ইংলিশ পড়ছে, না হলে তারা ম্যাথ পড়ছে, না হলে তারা বোথ, উভয় সাবজেক্ট পড়ছে। তাহলে কিন্তু আমাকে জানতে চেয়েছে কতজন ইংলিশ বা অঙ্ক পড়ে না। তাহলে মোট তো আমার 100 জন, তার মধ্যে 63 জন আমার পড়ছে না, এই পড়ছে। তাহলে পড়ছে না কতজন? আমার 37 জন। তাহলে 37% আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক। বলছে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করছে, 29 জন ছাত্রছাত্রী ইংলিশে ফেল করছে, আর 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করছে। তাহলে ঠিক একই রকম গ্রাফটা হবে, তাই না? যে তোমার একটাই পড়ছে, ফেল করছে কজন? 46 জন। আর একটা তো ফেল করছে কজন? 29 জন। আর উভয় বিষয় ফেল করছে কতজন? দেখো 25 জন। তাহলে উভয় বিষয়টা বিয়োগ করে দেবো। তাহলে 46 যোগ 29 বিয়োগ 25, তার মানে তোমার হচ্ছে 46-এর মধ্যে 4, 29-এর মধ্যে 25 বিয়োগ করে দাও 4, তাহলে 46 যোগ 4, তার মানে 50 জন ফেল করেছে। ঠিক আছে, এই 50 জন কিন্তু ফেল করেছে। কিসে ফেল করেছে? হয় তারা অঙ্কে ফেল করেছে, না হয় তারা ইংরেজিতে ফেল করেছে, আর না হলে তারা উভয় সাবজেক্টে ফেল করেছে। কিন্তু আমাকে জানতে চাইছে কতজন, তাহলে কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। তাহলে 100 জনের মধ্যে যদি 50 জন ফেল করে, তাহলে পাস করছে কজন? 100 মাইনাস 50, 50 জন। তার মানে 50% আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলো দেখো বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংলিশে পাস করে, 85% ছাত্রছাত্রী অঙ্কে পাস করে, 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। তাহলে আমরা কি করছে? তাহলে কতজন পাস করছে আমরা দেখে নিই। তাহলে পাস করছে আমরা কতজন হচ্ছে? 80, তারপরে যোগ 85, আর উভয় বিষয়টা বিয়োগ করে দেব, মানে 75 বিয়োগ করে দেব। তাহলে পাস করছে কজন? 85-এর মধ্যে 75 বাদ দিয়ে দাও 10, তাহলে 80 যোগ 10 মানে হচ্ছে তোমার 90। তাহলে 90 জন আমার পাস করছে, তাই না? কিছুতে না কিছুতে পাস করছে, হয় তারা ইংরেজিতে পাস করছে, না হলে তারা ম্যাথে পাস করছে, না হলে তারা বোথ, উভয় বিষয়ে পাস করছে। তাহলে ফেল করছে কজন বলো? তাহলে ফেল করছে কজন? ফেল করছে 100 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 10%, তাই না? তাহলে 10% আমার ফেল করছে। কিন্তু কোশ্চেনে দেখো বলেছে যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয় ফেল করে। দেখো কোশ্চেনের কথা অনুযায়ী 40 জন ফেল করছে, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 10% ফেল করছে। তাহলে আমরা বলতেই পারি যে 10% সমানই 40 জন। তাহলে বলো 1% সমান কজন? 10 নিচে,
বলছে মোট ছাত্রছাত্রী কত 100%, তাহলে 100% সমান কত ইন্টু 100, তার মানে তোমার শূন্য শূন্য কেটে দাও, তাহলে 400, তাহলে 400 জন আমার মোট ছাত্রছাত্রী। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তারপরে চলো দেখো, একটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর 60% বাংলা, 50% ইংরাজি ও 20% বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে পড়ে। ওই ক্লাসের কত শতাংশ ছাত্রছাত্রী বাংলা ইংলিশ কোনোটি পড়ে না? তাহলে একই রকম 60% যদি বাংলা পড়ছে, 50% ইংলিশ পড়ছে, আর উভয় বিষয় কত পড়ছে বিয়োগ করে দেবো 20। তার মানে কত 60 যোগ 30, 50-এর মধ্যে 20 বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে 60 যোগ 30 মানে 90 জন কিছু না কিছু পড়ছে, তাই না? কি তাহলে কিছু না কিছু পড়ছে, তাহলে পড়ে না কজন? তাহলে পড়ে না কজন আসছে বলো? 100 বিয়োগ 90 ইজ ইকুয়াল টু 10%, মানে 10 জন, মানে 100 জনের 10 জন পড়ছে না, তার মানে 10% আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো চলো দেখো, এই অঙ্ক আশা করি আর তোমাদের ভুল হবে না। চলো নতুন ক্লাসে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, যেখানে আরো শর্টকাটের মাধ্যমে তোমাদের নতুন কিছু শেখানো হবে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।